আমি রিভিউ দিচ্ছি, স্পয়লার না। হাই, ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। এই বইটা নিয়ে কিন্তু অনেকেই আগ্রহী ছিলে, আর আজকে ফাইনালি আমরা এই বইটা নিয়ে কথা বলতে চলেছি। তো সবার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমি একটা সেফ রিডিং কমিউনিটি গড়ে তুলতে চাই, যারা সময়ের অভাবে, অভ্যেসের অভাবে, মোবাইল ফোনের জন্য বই পড়া ভুলে গেছো, তাদের বইয়ের সাথে আবার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে আমি সাহায্য করতে চাই, তাদেরকে আবার বইমুখী করতে চাই। কারণ বই পড়া একটা খুব আনন্দের ব্যাপার, আর সেই আনন্দ থেকে আমি তোমাদের বঞ্চিত করতে চাই না, সেই আনন্দটা আমি নিজের কাছে গেটকিপ করে রাখতে চাই না। আজকে আমরা কথা বলছি আমি প্রেম করেছি এই মিষ্টি বইটাকে নিয়ে, যেটা লিখেছেন বিনোদ ঘোষাল। এটা বেরিয়েছে পত্রভারতী থেকে। প্রথমেই বলি, বইটার দাম হচ্ছে 260 টাকা। এবারের ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবস উপলক্ষে পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছিল এই বইটা, এবং এই বইটা কিন্তু অলরেডি পাঠক মহলে ভালো জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই বইটার প্রচ্ছদ দেখেছো, অনেকেই জানতে চেয়েছো যে বইটা কেমন বই, অনেকেই বইটা কিনবার কথা ভাবছো, এবং তাদের কথা ভেবেই এই ভিডিওটাতে আমি এই বইটা নিয়ে কিছু কথা বলবো, যাতে তোমরা ডিসাইড করতে পারো আদৌ এই বইটা তোমরা কিনতে চাও কি না। প্রথমেই বলি, এই বইটা হচ্ছে দুটো নভেলা, মানে উপন্যাসের থেকে একটু ছোট দুটো কাহিনী, সেই দুটো কাহিনী নিয়ে করা। এবং প্রথম যে কাহিনীটা সেটা হচ্ছে একটা ইয়াং কাপলদের নিয়ে, একদম যারা প্রথম প্রেমে পড়েছো, যারা এই 11-12 স্কুলে নতুন নতুন প্রেমে পড়ছো, তাদের যে ফিলিংটা, তারা যে রোম্যান্টিসাইজ করো লাইফকে, সেই ফিলিংটা নিয়ে লেখা একটা খুব মিষ্টি নস্টালজিক রোম্যান্টিক একটা গল্প। আর সেকেন্ডটা হচ্ছে জীবনের একদম শেষ প্রান্তে গিয়ে, প্রৌঢ়ত্বে গিয়ে একটা হারানো প্রেমের গল্প। তাই এই বইটার মধ্যে বুঝতেই পারছো, দুই মেরুর দুটো কাহিনী রাখা হয়েছে, একটা মিলন একটা বিরহ। কোনটা মিলন কোনটা বিরহ আমি আগে বলে কেন স্পয়েল করব? সেটার জন্য তোমাকে বইটা পড়তে হবে, কারণ আমি রিভিউ দিচ্ছি, স্পয়লার না। প্রথম যেটা সবচেয়ে আমার ভালো লাগে তার লেখার মধ্যে, মানবিক যে অনুভূতিগুলো, সেটা তিনি মানে সবসময় ইন্ট্যাক্ট রেখেছেন তার লেখার মধ্যে। মানে আজকালকার দিনে যেটা হয়, মানে যে উপন্যাসগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে রিপেল করে, আমি সেটা বলছি, যেগুলো প্রচণ্ড ক্যারেক্টার ড্রিভেন হয়, মানে চরিত্রগুলো এই করছে ওই করছে, তাদের লাইফে এই ঘটছে ওই ঘটছে, এবং বা খুব প্লট ড্রিভেন হচ্ছে, খুব ঘটনা ঘটছে, কিন্তু কোথাও থামার জায়গা নেই, হয় না, একটা জ্যোতি নেই। গতি যেমন দরকার, তেমন জ্যোতিটাও দরকার। তো ওই যে আমি থেমে ভাবছি না, বা চরিত্রটা আমার মধ্যে কোনো রকমের আলোড়ন ফেলতে পারছে না, সেই ব্যাপারটা আমাকে প্রচণ্ড, মানে সেই বইটা থেকে দূরে করে দেয়। কিন্তু বিনোদ ঘোষালের লেখার মধ্যে প্রত্যেকটা চরিত্র, এবং সবচেয়ে মজার ব্যাপার কি, যে দুটো চরিত্র রয়েছে এমন একটা সময়ে, প্রথম কাহিনী, যাদের মতো জীবন, যাদের এই টিনের জীবনটা আমি প্রায় 10 বছর আগে কাটিয়ে এসেছি, প্রায় এক যুগ আগে। আবার দুটো চরিত্র রয়েছে মানে ষাটোর্ধ্ব বয়সে, যেখানে আমি এখনো পৌঁছাইনি। তো আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সঙ্গে রিলেট করার মতো বর্তমান নেই, কিন্তু আমি রিলেট করতে পারছি, কিন্তু আমি তাদের প্রতিটা অনুভূতিকে মানে নিজের মধ্যে দিয়ে যেতে দেখতে পাচ্ছি। আমি জানি না আমি পরিষ্কার করে বোঝাতে পারছি কিনা, মানে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে নিজেকে ভুলে এই যে চরিত্রগুলো, তাদের দুঃখ, আনন্দ, হাসি, কান্না, সেগুলোর মধ্যে ভেসে যেতে পারছি। সেই দূরত্বটা, বা সেই যে আমার কনসিয়াসনেসটা যে আমি একজন আলাদা মানুষ এবং এটা একটা বই, সেই দূরত্বটা যখন ভেঙে যায়, তখনই একজন লেখক প্রকৃত লেখক হয়ে ওঠেন আমার চোখে। এবং আমার জন্য বিনোদ ঘোষাল সেই রকম একজন লেখক, যিনি এই কাজটা করতে পেরেছেন। খুব কঠিন কথা হয়ে গেল হয়তো, কিন্তু আমি আমার মায়ের ভাষায় বলি, আমার মা সেকেন্ড নভেলাটা পড়েছেন এবং ভীষণ ভীষণ এনজয় করেছেন। এবং তার কথাটাকে আমি একটুখানি জিস্ট করে বলছি, যে যখন কোনো ভালো লেখা হয়, মনে হচ্ছে যেন আমি সিনেমা দেখছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, আর মানে সেই জায়গাটায় আমি চলে গেছি। এই ব্যাপারটা শুনে অনেকেরই মনে হতে পারে এর মধ্যে মানে আহামরি কী আছে, মানে যে কোনো লেখা যখন ফিকশন আমরা পড়বো, এটাই এক্সপেক্টেড, তাই তো, যে আমরা সেই জগতে চলে যাই। কিন্তু সবসময় সেটা হয় না, সেই দূরত্বটা ঘোচাতে পারেন না লেখক। এক্ষেত্রে দুটো কাহিনীই কিন্তু
সেরকমভাবেই বলা যে দুটো কাহিনী আমার মনে দাগ কেটে গেছে এবং দুটো কাহিনীর মধ্যেই একটা সাসপেন্স আছে। এবার সাসপেন্স মানেই কিন্তু থ্রিলারের সাসপেন্স নয়, ড্রামাতেও যদি কোনো লেখক মানে ট্যালেন্টেড হন, ড্রামার মধ্যে সাসপেন্স তিনি ক্রিয়েট করতে পারেন। তো সেই যে সাসপেন্সটা সেটা তোমরা এই বইটার মধ্যে পাবে। দুটো লেখার মধ্যে প্রথমটা আমার বেশি ভালো লেগেছে, আর দ্বিতীয়টা তো অবশ্যই খুবই ভালো লেখা, কিন্তু প্রথমটা আমার মনে একটা স্পেশাল দাগ কেটে নিয়েছে, কারণ প্রথমটার প্রেমাইসটাও খুব অদ্ভুত ধরনের। প্রথম কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে মানে বন্ধুদের কাছে ফ্লেক্স করতে বলে দিয়েছে যে সে একটি মেয়ের প্রেমে পড়ে গেছে, সব বন্ধুরা প্রেম করছে, তো তার কোনো প্রেমিকা নেই। ইমেজ রাখতে বলে দিয়েছে যে তারও একটা মেয়েকে ভালো লাগে কিন্তু সে প্রপোজ করেনি। এবার এটা পুরো বানিয়ে বলেছে, তো তারা যখন তাকে চাপ দিয়েছে বন্ধুরা যে বল কোন মেয়ে, তখন সে এবার একটুখানি চাপে পড়েই র্যান্ডম বলে দিয়েছে মিথ্যে কথা যে স্টেশনে দেখেছিল। তো বন্ধুরা তার এত ডেডিকেটেড, মানে এরকম ডেডিকেটেড বন্ধু আমারও চাই লাইফে, যদিও আর হবে না এই বয়সে এসে। মুভিং অন, তো সেই বন্ধুরাই ওকে নিয়ে স্টেশনে যায় পরের দিন যে চল দেখি কোন মেয়েটাকে তুই দেখেছিস। তো ও একটা র্যান্ডম মেয়েকে পয়েন্ট আউট করে যাকে অ্যাকচুয়ালি দেখে ওর খুব ভাল লাগে, কিন্তু তাকে ওই দিনই ফার্স্ট দেখছে, কিন্তু ও বলে যে এই মেয়েটার প্রেমে আমি পড়েছি। পরে জানা যায় যে সেই মেয়েটা ওই পাড়ার একজন প্রভাবশালী গুন্ডার বোন। ব্যাস, এর থেকে বেশি কিছু রিভিল করবো না। তো নেক্সট গল্পটা খুবই ইন্টারেস্টিং, আরেকটা প্রেমাইস, সেটা হচ্ছে যে একজন প্রৌঢ় দম্পতি, তারা রাজস্থান যাচ্ছে। এমন সময় এই যে ভদ্রলোক, তার দেখা হয় তার ছোটোবেলাকার একজন বন্ধু এবং তার স্ত্রীর সাথে এই ট্যুরটাতে, যারা এই একই ট্যুরে ওদের সাথে যাচ্ছে, কিন্তু বহু কাল এনাদের কোনো যোগাযোগ নেই। এবং এককালে এই ভদ্রলোক খুবই ভালো বন্ধু ছিল, কোনো এক কারণে এই বন্ধুত্বটা এদের টেকেনি। এই ভদ্রলোকও তার স্ত্রীকে নিয়ে এসেছেন, তো এনাদের চারজনকে নিয়ে এই কাহিনীটা আবর্তিত হচ্ছে। এখানেও একটা সাসপেন্স আছে যে এতদিন পরে এই মানুষগুলোর দেখা হলো, কি অতীত আছে এনাদের, কি হিস্ট্রি আছে, তো সেগুলোই এক্সপ্লোর করা হয়েছে এবং অবশ্যই প্রেম একটা বড় জায়গা নিয়ে আসে সেই কাহিনীটাতেও। তো এই দুটো কাহিনীরই কিন্তু প্রেমাইসটা খুবই কমন হিসেব মতো, এরকম কাহিনী তো লেখায়, কিন্তু কাহিনীটা যেভাবে বলা হয়েছে সেইটা কিন্তু খুবই ইউনিক এবং দুটো কাহিনীর ক্ষেত্রেই এন্ডিংগুলো খুব স্যাটিসফাইং। মানে সেটা স্যাড এন্ডিং হোক, সেটা হ্যাপি এন্ডিং হোক, কোনটাই কি অবশ্যই বলবো না। আবারও কিছু লেখায় হয় না যে এন্ডিং পড়ে মনে হয় যে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হলো, মানে গল্পটা আরও যেত বা গল্পটা ঠিকভাবে শেষ হলো না, সেই মানে সেই স্যাটিসফ্যাকশনটা পেলাম না, সেই পরিণতিটা হলো না গল্পে, সেই জিনিসটা এটার মধ্যে ঘটে না। অ্যাকচুয়ালি খুব ভালো এন্ডিং রয়েছে দুটো কাহিনীর, এবং এর চেয়ে বেটার এন্ডিং এই কাহিনীর আমি ভাবতে পারলাম না পাঠক হিসেবে। কোনো অল্টারনেটিভ এন্ডিং আমার মাথায় এলো না যে এই দুটো কাহিনীর হতে পারে। তো তাতেই বুঝতে পারছো পারফেক্ট এন্ডিং দেওয়া হয়েছে কাহিনী দুটোকে। তাই তোমরা যদি ভাবো যে প্রেমকে নিয়ে এমন কিছু লেখা পড়বে যেটা ওই টিপিক্যাল রোম্যান্স নয়, যেটা ওই একই ধরনের একই ধাঁচের প্লট নিয়ে লেখা নয়, একটুখানি নস্টালজিয়াও থাকবে, অনুভূতি থাকবে, অনেকটা ইমোশন থাকবে, তাহলে অবশ্যই এই বইটা পড়ো। আর যে কোনো বয়সের পাঠকদের জন্য কিন্তু এটা আইডিয়াল একটা বই। এবং আমার আর একটা জিনিসও ভালো লেগেছে, এই বইটার ফন্টটা খুব বড় বড়, আর যে কারণে বইটা খুব তাড়াতাড়ি পড়তে পারি আমি। আমার ক্ষেত্রে এটা কাজ করে যে ফন্ট বড় হলে আমি বেশি পড়ি। জানি না কারোর এরকম আছে কিনা হ্যাবিট, প্লিজ কমেন্ট করো যদি তোমারও এরকম হ্যাবিট হয় যে ফন্ট বড় হলে বেশি লেখা মানে অনেকগুলো পাতা পড়ে ফেলতে ভালো লাগে, অনেকটা চোখের আরাম লাগে। তো এই ছিল আমার রিভিউ, জানিও কেমন লাগলো। আর এরকম যদি কোনো বইয়ের রিভিউ তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের রেকমেন্ডেশন থেকে আমি অনেক ভালো ভালো অ্যাকচুয়ালি বই পড়তে পারি, কারণ আমি নিজে সব বই নিয়ে সবসময় জানি না। তোমরা আমাকে অনেক বই নিয়ে খবর দাও এবং তোমাদের ভালো লাগার বইগুলো নিয়ে যখন তোমরা কথা বলো তখন সেগুলো পড়তে আমারও ইচ্ছা জাগে। তাই প্লিজ সবসময় কমেন্টে জানিও যে কোনো বই যদি তুমি পড়তে চাও, আর তুমিও যদি আমি প্রেম করেছি পড়ে থাকো তাহলে অবশ্যই জানিও তোমারও কেমন লেগেছিল বইটা। আবার দেখা হবে, ভালো থেকো।